এমবি তাশরিফ 3 রয়েছে এবং রয়েছে এমবি ফারহান 6 বেতুয়ার উদ্দেশ্যে, এমবি কর্ণফুলী 13 রয়েছে, এমবি টিপু 14। 5টি নৌযান রয়েছে আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে। চ্যানেল এবং পেজে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে ঢাকা সদরঘাট থেকে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে যে সকল নৌযানগুলো ছেড়ে যাচ্ছে সে সকল নৌযানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি টাইম শিডিউলটি জানানোর চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আর এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা থেকে বগা পটুয়াখালীর নৌযানগুলোর সামনে। আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে লাস্ট ট্রিপে আমি কাজল 7 ছেড়ে যাবে এবং তার আগে রয়েছে কুয়াকাটা 1 এবং রয়েছে এআর খান এবং তার পাশাপাশি ফার্স্ট ট্রিপে রয়েছে কিন্তু আজকে প্রিন্স কামাল 1। এই 4টি নৌযান আজকে এই মুহূর্তে ঘাট প্লেজে রয়েছে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করার জন্য। তো নৌযানগুলোর লাস্ট সময়টি হচ্ছে 7টা 20 মিনিট, তবে যেহেতু ঈদ সিজন বর্তমান তো সেক্ষেত্রে যে কোনো সময় ছেড়ে যেতে পারে। তবে বর্তমান অবস্থায় স্পেশাল ডে সার্ভিসের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সুন্দরবন 9 রয়েছে। তো যদি স্পেশাল ট্রিপ ছেড়ে যাওয়া থাকতো তাহলে হয়তো যাত্রী পরিমাণ অনেকটা বেশি থাকার কথা, কিন্তু যাত্রী একেবারে নেই বললেই চলে। আর ঈদের আর মাত্র 2 দিন বাকি, তো সেই হিসেবে কিন্তু আজকে অনেকটা যাত্রীর চাপ কম। এদিকে নিউ সাব্বির 3 রয়েছে, সম্ভবত এই নৌযানগুলো ছেড়ে যাওয়ার পর নৌযানটি ঘাট প্লেজে আসবে। আর যেহেতু আজকে 5টি নৌযান এই মুহূর্তে রয়েছে এবং নিউ সাব্বির সহ 6টি নৌযান, তো দেখা যাক বিকেল পর্যন্ত তার যাত্রী সংখ্যা কেমন হয়। এ ছিল ঢাকা থেকে বগা পটুয়াখালী রুটের নৌযানগুলো এবং বরিশালের উদ্দেশ্যে যে নৌযানগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তবে ঈদ আমেজ হিসাবে কিন্তু একেবারে যাত্রী নেই পড়লেই চলে। প্রত্যেকটি রুটেই কিন্তু বর্তমানে রোটেশন ভেঙে কিন্তু রেগুলার নিয়মে সবগুলো লঞ্চে সার্ভিস দিচ্ছে। আজকে এমবি সুন্দরবন 15 রয়েছে পর্যায়ক্রমে, এমবি কুয়াকাটা 2 এবং রয়েছে পারাপথ 18। তো এই নৌযানগুলো বরিশাল উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। বরিশালের অসংখ্য নৌযান রয়েছে ঘাট প্লেজে। এদিকে এমবি পারাপথ 12 রয়েছে। আর রয়েছে সুন্দরবন 16 এবং প্রিন্স আওলাদ 10। সম্ভবত এই সুন্দরবন প্রিন্স আওলাদ 10-এর পরে সুন্দরবন 16 এবং 12, পারাপথ 12, পারাপথ 18 এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি নৌযানই ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে। তবে কখন নাগাদ ছেড়ে যাবে সেটা বলা যাচ্ছে না। যদি যাত্রীর চাপ কম থাকে তাহলে হয়তো রেগুলার ট্রিপে 9টা থেকে 9:30-র মধ্যেই সবগুলো নৌযান ছেড়ে যাবে। আর অতিরিক্ত যদি যাত্রী থাকে তাহলে তার আগেও ছেড়ে যেতে পারে। এমবি সুন্দরবন 12 রয়েছে, ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করবে। নৌযানটির রেগুলার সময়টি হচ্ছে রাত্র 8টা 15 মিনিট। আর রয়েছে আজকে ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে 2টি নৌযান, এমবি রাজদূত প্রাইম রয়েছে, এমবি নিউ সান 10 2টি নৌযান। আর হুলারহাটের নৌযানগুলো ছেড়ে যাওয়ার সময় লাস্ট সন্ধ্যা 7টা এবং যেহেতু 2টি নৌযান রয়েছে তবে 2টি নৌযানই সন্ধ্যা 7টা অথবা তার আগেও ছেড়ে যেতে পারে। এই স্পেশাল ট্রিপ হিসেবে রয়েছে আজকে এমবি নিউ সান 10 এবং রেগুলার রাজদূত প্রাইম। আর রয়েছে এমবি মহারাজ 7 এবং অভিযান পাস 2টি নৌযানকে ঘাট প্লেজে দেখতে পাচ্ছি। এটি ঢাকা থেকে মুলাদির উদ্দেশ্যে যাত্রা করবে। আর মুলাদির রেগুলার টাইমটি হচ্ছে রাত্র 8টা 30 মিনিট। তো দেখা যাক, যেহেতু 2টি নৌযান রয়েছে তার আগে অথবা নির্দিষ্ট টাইমও ছেড়ে যাবে। এদিকে ঢাকা থেকে আজকে রাজহংস 10 রয়েছে হিজলা ভাসানচরের উদ্দেশ্যে রাত্র 9টা 30 মিনিটে। সুন্দরবন 7 আমতলীর উদ্দেশ্যে যাত্রা করবে। নৌযানটি ঘাট প্লেজে আসছে এবং রয়েছে রাজারহাট বি আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা 6টা নাগাদ। আর আমতলীর নৌযানটিও সন্ধ্যা 6টা নাগাদ ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এমবি তাশরিফ 3 রয়েছে এবং রয়েছে এমবি ফারহান 6 বেতুয়ার উদ্দেশ্যে, এমবি কর্ণফুলী 13 রয়েছে, এমবি টিপু 14। 5টি নৌযান রয়েছে আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে। আর নৌযানগুলোর রেগুলার টাইমটি হচ্ছে কিন্তু সন্ধ্যা 6টা থেকে রাত্র 8টা 20 মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে যেহেতু ইচ্ছেজন দেখা যাক নৌযানগুলোকে আগেই ছেড়ে যায় কিনা। তবে এই পর্যন্ত যতটুকু দেখতে পেলাম যাত্রী সংখ্যায় কিন্তু কোনো স্পেশাল ট্রিপ ছেড়ে যাওয়ার আশঙ্কা নেই এই পর্যন্ত। ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে 2টি নৌযান, এমবি ফারহান 10 রয়েছে, আর পাশাপাশি রয়েছে ফারহান 4। সন্ধ্যা 6টা নাগাদ 2টি নৌযান ছেড়ে যাওয়ার কথা, কিন্তু যাত্রী চাপ বিবেচনায় তার আগে পরেও ছেড়ে যেতে পারে। এমবি বন্ধন 5 রয়েছে আজকে ঢাকা থেকে ধুলিয়া নিমদি কালাইয়ার উদ্দেশ্যে, এবং পাশাপাশি রয়েছে ধুলিয়া 1। আর ধুলিয়া নৌযানগুলো কালার যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো সন্ধ্যা 6টা নাগাদ লাস্ট ট্রিপ ছেড়ে যায় ঢাকা থেকে। তবে এই পাশটায় কিছু যাত্রী দেখা যাচ্ছে। এদিকে রেডসান 5 রয়েছে আজকে সন্ধ্যা 6টা 45 মিনিট চরমন্তাজের উদ্দেশ্যে, এবং রয়েছে এমবি আল আরাফ 7 নৌযানটি লালমনের উদ্দেশ্যে রয়েছে, এবং পাশাপাশি মানিক 11 2টি নৌযান লালমনের উদ্দেশ্যে যাবে আজকে। আর লালমনের নৌযানগুলো রেগুলার টাইম সন্ধ্যা 7টা 15 মিনিট ঢাকা থেকে ছেড়ে যায়, এবং সন্ধ্যা 6টা 30 মিনিট। এমবি মানিক 1 রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে, পাশাপাশি জামাল 9। 2টি নৌযান সন্ধ্যা 7টা থেকে 7টা 30 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। পাশাপাশি আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে 2টি নৌযানকে দেখতে পাচ্ছি, এমবি ভোলা এবং রয়েছে কর্ণফুলী 10। এই 2টি নৌযান ছেড়ে যাবে। রেগুলার টাইমটি হচ্ছে এমবি ভোলা রাত্র 8টা 30 মিনিট এবং কর্ণফুলী 10 রাত্র 8টা 45 মিনিট। এবং ঘোষাহাটের নৌযানগুলো রয়েছে এই মুহূর্তে। ঘোষাহাটের উদ্দেশ্যে এমবি ইয়াদ 1 এবং নিউ সাব্বির 2 সন্ধ্যা 6টা এবং 6টা 30 মিনিট নাগাদ ছেড়ে যাওয়ার কথা রয়েছে ঢাকা থেকে। এছাড়া রয়েছে এমবি ইয়াদ 0 খেপুপাড়ার উদ্দেশ্যে। সম্ভবত একটি নৌযানই দেখা যাচ্ছে, যদি যাত্রী চাপ থাকে তাহলে হয়তো অন্য কোনো নৌযানও ঘাটে আসতে পারে। কিন্তু এই পর্যন্ত সন্ধ্যা 6টা নাগাদ ঢাকা থেকে খেপুপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে এমবি ইয়াদ 0, এবং স্পেশালে রয়েছে এমবি জামাল 8। এই নৌযানটি ছেড়ে যাওয়ার পর হয়তো খেপুপাড়ার নৌযানটি ঘাটে আসবে জামাল 8। ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে বিকাল 3টা এবং 4টায় 2টি নৌযান রয়েছে, আর এছাড়া রাত্র 10টা এবং 11টায় রয়েছে 2টি নৌযান ইলিশের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে ইলিশের উদ্দেশ্যে দুপুর সম্ভবত 2টায় আজকে আলোয়ালের 4 ছেড়ে যাবে, এবং রয়েছে যুবরাজ 7 ঢাকা থেকে 12টা 20 মিনিটে। তার আগের ট্রিপটি রয়েছে ইলিশের উদ্দেশ্যে ফারহান 9 সকাল 11টা 45 মিনিটে। এ ছিল ইলিশার পরবর্তী শিডিউলের নৌযানগুলো, এবং সামনে রয়েছে ঢাকা চাঁদপুরের নৌযানগুলো। হাসান 5 রয়েছে আজকে সকাল 11টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চাঁদপুরের মোটামুটি যাত্রী দেখা যাচ্ছে। আর এদিকে রয়েছে ইমাম হাসান 2 ঢাকা থেকে 11টা 45 মিনিটে ছেড়ে যাবে, এবং পরবর্তী ট্রিপে রয়েছে 12টা 30 মিনিটে রয়েছে আজকে সম্ভবত এমবি ময়ূর 10, এবং একটা 30 মিনিটে ছেড়ে 12টা 50 মিনিটে রয়েছে সম্ভবত এমবি ময়ূর 1 আজকে, এবং দুপুর 2টা 1টা 30 মিনিটে এমবি ময়ূর 7 নৌযানটি ঘাট প্লেস করছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 1টা 30 মিনিটে। তো এই ছিল ময়ূর সিরিজের 3টি নৌযান, এবং পরবর্তী শিডিউলে যে নৌযানগুলো 2টা 30 মিনিট এমবি ইগল 3 3টা 30 মিনিট
4টা 30 মিনিট এবং 5টা 30 মিনিট, 6টা 30 মিনিট অথবা 6টা 10 মিনিট, দুটি নৌযানে পেয়ে যেতে পারেন বগদাদি অথবা ইগল কোম্পানির। এবং রয়েছে 7টা 45 মিনিটে সোনারতরী সিরিজের যে কোনো একটি নৌযান। এ ছিল পরবর্তী ডে সার্ভিসের ঢাকা চাঁদপুরের লঞ্চগুলো। আর চরমুদ্দাস থেকে পূবালি 9 এই মুহূর্তে ঘাটে আসলো মনে হয়, তবে যাত্রী তেমন একটা নেই দেখা যাচ্ছে, কিন্তু কিছু পরিমাণ পণ্য রয়েছে নৌযানটিতে, সেগুলো নামানোর চেষ্টা করছে। সবগুলো নৌকায় ঘাটে বাঁধা লঞ্চটি গায়ে। তো সদরঘাট থেকে আজকের মতো শিডিউল ভিডিওটি এই পর্যন্ত। এছাড়াও লঞ্চ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন এবং আমরা অবশ্যই আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এছাড়া যেহেতু এই সিজন বর্তমান টাইম শিডিউলটি সঠিক অবস্থায় না থাকলেও যদি যাত্রী চাপ বেশি থাকে তাহলে হয়তো তার আগে পরও নৌযান ছেড়ে যেতে পারে, তো অবশ্যই যাওয়ার আগে কনফার্ম হয়ে নেবেন। আর এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।